হ্যালো, আসসালামু আলাইকুম। সুমিস কিচেনে আপনাদেরকে স্বাগতম। এরকম মচমচে কুরকুরে বেগুনি কে কী খেতে চান? আশা করি সবারই মোটামুটি বেগুনি খেতে ভালো লাগে, কিন্তু এরকম মচমচে কুরকুরে হয় না বেগুনিটা। অনেক সময় দেখা যায় মচমচে হওয়ার পরও সেটা আবার নেতিয়ে যায় কিছুক্ষণ পর। তো আমি আজকে করে দেখাবো একদম কুরকুরে কীভাবে করবেন বেগুনি। তো আমি প্রথমে এখানে আধা কাপ বেসন নিয়ে নিছি, তারপরে এখানে আধা কাপের চাইতে একটু কম চালের গুঁড়া দিছি, সেই সাথে দিয়ে দিছি লবণ, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে গরম মশলা, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিলাম বেকিং পাউডার। এখানে আমি বেকিং সোডা ব্যবহার করিনি, বেকিং পাউডার ব্যবহার করছি। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো বেকিং পাউডারটা এখানে আমি দিছি প্রায় এক চামচ থেকে কম, 1 টিস্পুন থেকে একটু কম দিছি। তো দেওয়ার পরে আমি এখানে ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নিতেছি পানি দিয়ে। তো এই তো মিক্স করে নিতেছি। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, বেগুনি করার ক্ষেত্রে যেটা হয় সেটা হলো আমরা এটার ভিতরে বাবুল ক্রিয়েট করি না, আর এখানে বাবুল ক্রিয়েট করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সেজন্য যত বেশি এটাকে বিট করা যায়, যত বিট করবেন তত এটার ভিতরে বাবুল ক্রিয়েট হবে, আর বাবুল যত ক্রিয়েট হবে তত আপনার বেগুনিটা একদম কুরকুরে হবে, আর এটা অনেকক্ষণ যাবত ক্রিস্পি থাকবে। তো আমি এখানে অনেকক্ষণ যাবত এটাকে করে নিছি। আর একটা সাইড থেকে, এরকম না যে আপনি একবার এদিকে করলেন একবার ওদিকে করলেন, এটা আপনি চাইলে হ্যান্ড হুইক্স দিয়ে করতে পারেন। আমি এখানে হাত দিয়ে করতেছি, আমার কাছে হাত দিয়ে অনেক বেশি কমফোর্টেবল মনে হয়, আর মনে হয় যে হাত দিয়ে ব্যাটারটা অনেক বেশি সুন্দর হয়, অনেক স্মুথ হয় ব্যাটারটা। আর আমি হাত দিয়ে করে আমার কাছে অভ্যস্ত, আমার কাছে হাত দিয়েই ভালো মনে হয়, যেন খুব সুন্দরভাবে এটা মিশে যায় আর কি। তো আমি এখানে ঘনত্বটা দেখাই দিতেছি আপনাদেরকে, এটার ঘনত্বটা কীরকম থাকবে, আর যেন কোনো লাস না থাকে, কোনো দানাদার কিছু না থাকে। সেজন্য আমি, আপনারা চাইলে চেড়ে নিতে পারেন, আমি চেড়ে নিলাম না আর কি। তো এই তো এখানে বেগুনগুলো কেটে রাখছি। আমার আসলে বাসায় বেগুন ছিল না, এগুলো ফ্রিজের ছিল বেগুনগুলো, তার জন্য একটু কালচে হয়ে গেছে বেগুনটা। তো যাই হোক, বেগুনটা নষ্ট করলাম না আর কি, নিয়ে নিলাম। তো এই তো বেগুনটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি। দোকানে তো আর এরকম বেগুন পাওয়া যায় না, দেখা যায় যে এত পাতলা থাকে যে ভিতরে বেগুনটা পাওয়াই যায় না, ভিতরে যে বেগুন আছে কিনা এত পাতলা করে দেয়। আমি একটু হালকা একটু মোটা করে নিয়েছি। তো এখানে তেলটা দিয়ে গরম করে নিয়েছি, তার ভিতরে আমি এখন বেগুনগুলো একটা একটা করে ছেড়ে দিছি। তো ছেড়ে তারপরে এটাকে আবার উল্টাই দিছি। তো আসলে ভিডিওতে সবটা উঠে নাই, কিছু স্কিপ হয়ে যায়, কিছু হলো যে আমরা এডিট করে কেটে দিই। তো এই আর কি। তো ভেজে এখানে উঠাই নিছি। এখন এটা কেমন ফুল করে হয়েছে, একদম মচমচে ফুল করে, সব শুনে নিশ্চয়ই বুঝতে পারতেছেন।